ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মিলিত নারী প্রয়াসের আজকের স্নেহের সভানেত্রী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত শহীদ আবরার ফাহাদের সম্মানিত আম্মা এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকাল একটা কোরআনের ক্লাস করছিলাম, তো কোরআনে এতবার আবরার শব্দটা এসছে, এতবার আসছে। তো আমার কোরআনের ওস্তাদ বলছিলেন, উনি স্মরণ করলেন তখন আবরারকে, যে এই যে আবরার শব্দটা, আবরারের কথা, যে আবরার যারা, তাদেরকে আল্লাহ কেমন প্রতিদান দিবেন, তাদের এই দুনিয়ায় তাদের জীবন কীরকম হবে, আখিরাতে তাদের জীবন কি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি প্রতিদান থাকবে। এই কথা বলতে গিয়ে উনি বুয়েটের আবরারকে স্মরণ করলেন এবং বললেন, আমি আবরারকে দেখি নাই, আমি আবরারকে চিনি না, আবরারকে আমি জানি না, কিন্তু এই যে তার বাবা মা তার নামটা রেখেছিল আবরার, আর এই আবরারের কথা আমরা যত মানুষ এই দুনিয়াতে কোরআন পড়ছে এবং আগামীতেও পড়তে থাকবে, এই কোরআনে এই আবরার নামটি থাকবে। আর আমরা বাংলাদেশবাসী, শুধু বাংলাদেশবাসী নয়, বরং সারা বিশ্বের প্রতিবাদী মানুষ, সত্যান্বেষী মানুষ, যারাই সত্যকে উপলব্ধি করতে পারে, তারা এই আবরারকে মনে রাখবে। আর এই জন্য আমি বলবো আবরারের মাকে, যে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, যে আপনার দুঃখ করো না, হতাশ হও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো আপনার ছেলে মুমিন ছিল, আমরা এটা চাই না। এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানুষের প্রতি মানুষের একটা জিঘাংসা, এটা কখনই মানুষের কাম্য নয়। কিন্তু তারপরেও আমাদের সমাজে এটা ঘটে যাচ্ছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ যেমন মানুষকে সবচেয়ে উচ্চতম শিখরে উঠিয়েছেন, আবার সেই মানুষকে আবার সর্বনিম্ন স্তরে নিয়ে গিয়েছেন, অর্থাৎ মানুষ তার কাজ দিয়ে সর্বনিম্ন স্তরে নিয়ে যায়। আর আজকে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলবো যে আমরা নারী, আমরাই বিজয়ী, আমরাই শক্তিশালী। কাজে একটা সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। আর নারীরাই হলো মূলত সমাজের প্রেরণাদায়ী, নারীরাই